কোথায় হে মাল্লাবাস জীবন হে এসেছেন মহারাজ। এই আমরা ফিরে এসেছি, আর বিলম্ব নয়। সুন্দর করে সারি গানে গাইতে গাইতেই ডিঙা ছেড়ে দাও, ফিরে যাবো আমরা স্বদেশের পথে। তাই তো আপনাদের অপেক্ষা করতে বসেছিলাম মহারাজ। বেশ। আর অপেক্ষা করতে হবে না, সব ডিঙ্গা নিয়ে আমরা সকলে বসে আছি, অসংখ্য সেই মাঝে মাল্লা নিয়ে। তোরই মতে উঠে বসো। বেশ, আপনারা বসুন সবাই। ও দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, ওরে এবার চলো দেশে যা। দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, ও এবার চলো দেশে যা। মাঝি ভাই, হ্যাঁ বলুন মহারাজ। ওই অদূরে দেখুন তো কি যেন একটা বেঁচে আসছে।
তা তো মনে হচ্ছে যে অগ্নিশিখা ভেসে আসছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার মনে তাই হচ্ছে মহারাজ। এটি কাজ করো, তাহলে তরিখানা আগিয়ে দেখি। বেশ, আসুন। কে তুমি? না ও বলি সাধু বাজি ভাই, বাজি ভাই, সবাই মিলে ধরো। আমায় মাদাসে ও গনা দিও ও কি মনে হচ্ছে আকাশে চাঁদ এই সাগর সঙ্গমে ভেসেছে রে। তোমার রূপ দেখে পাগল হয়েছি। তুমি আমার প্রেম মালিকান দাও, নচেত সসম্মান যদি না বুঝো তোমার হাতখানা ধরে দিয়ে আমার দইতে বসে দিয়ে আমার সৌদেশে নিয়ে যাবো। দাদা গো, একাকিনী মেয়ে সাগর জলে ভাসছেই, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, চলো না এই মধ্যে ছুটে যাই আমরা স্বদেশে দাদা, চলো না। এক মালিনের কাছ থেকে ফিরে এসেছি, ওকে ছেড়ে এসেছি তোমার কারণে, কিন্তু আমি এই মালিনীকে একে আমার নিজের স্বদেশে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি কোনো মতে ছাড়ছি না। এসো এসো, তুমি ধরে নাও, এসো ওই মালিনী সবাই তো ঘিরে নিতে হবে। আমি কি করি ঠাকুর? এসো না না, তাদের আমি অগ্নিবাম নিক্ষেপ করবো। ওই তো সর্বাঙ্গজেন আমি অগ্নিবাম নিক্ষেপ করলাম। সে কি
ও মা অজান্তে আমার দাদা অনেকে কটু কথা বলেছে মাগো, পারবে না তুমি নিজ পুত্র সমতুল্য ভেবে আমাদেরকে ক্ষমা করতে? ক্ষমা চাইছো? হ্যাঁ মা, হ্যাঁ। বেশ, আমি তাকে সান্ত্বনা দিলাম। জয় মা মনসা, জয় মা মনসা। কথা বলার সাথে সাথে যেমন শীতল হয়ে গেল বা রক্ত। এবার আমার জিতে দাও। আমি তোমায় জিতে দেবো সত্য। দাদা হ্যাঁ রে, জানি না পরিবেশ বারবার করে তোমায় নিষেধ করেছিলাম আমাকে দাদা, হায়, অপর নারীকে দেখে অন্যায় বাক্য বলতে হয় না। তুই সত্যি বলেছিস? ওগো মা, আজ তুমি সাগরে জলে তোমার মৃত স্বামীকে বাক্যে ধারণ করে ভেসে যাচ্ছ দেবতা লাগো, তোমাকে বাধা দেব না মা। শুধুমাত্র একটি কথা বলবো, আমরা যে ফিরে যাচ্ছি আমাদের স্বদেশে, কে যদি আমাদের জিজ্ঞাসা করে যে এমন ভাবে এক নাবালিকাকে ভাসতে দেখেছো সাগরে জলে, তাহলে আমরা বলতে পারবো। তুমি পরিচয় বলতে পারবে না? আমার পরিচয় নেবে? হ্যাঁ। তোমার পিতা মাতার বাড়ি কোথায়, কি নাম তার? বেশ, বলো দেখি। ও গো জানি না গরে ঘরা, পিতা বাচস্পতি সদা মাতা হইব মেরো দাদা বললে তুমি? উজানি নগরী ঘর, হ্যাঁ হ্যাঁ। পিতা বাচস্পতি সদা। সে কি? আমার মায়ের নাম মেনকা বেনানি। তুমি মিথ্যে কথা বলছো মাগো। না না, তোমাকে বারবারে বলছে তোমাকে আর বাধা দেবো না, তোমার পথ ছেড়ে দেবো আমরা। আর সত্যই যদি তোমার পিতৃ আলোয় যদি উজানি নগর হয়, পিতার নাম যদি বাচস্পতি সওদাগর হয়, তোমার জনের নাম যদি হয় মেনকা বেনানি, তবে তুমি বলতে পারো মা সেই বাচস্পতি সওদাগরের কয়টি সন্তান ছিল? একে করে 6 সন্তান। 6 সন্তান? হ্যাঁ। তুমি তাদের নাম বলতে পারবে? কেন পারবো না আমি? সংখ্যায় মহাকায় দয়োদারা, রাম কানাই চারো দাদা, যাদব মাধব হয় জয় আমি একটি করে 4টে দাদাকে নিদর্শনই করেছি। মায়ের কাছে শুনেছিলাম তুই দাদা নিতে গেছে, দ্বাদশ বছর পূরণ হইল। কি বললে তুমি? ভাই রে, সংখ্যায় দাদা পানিতে গেল, তার সঙ্গে বঙ্গায় দাদা গেল, দ্বাদশ বছর
করে জানো গো মা? আমার দাদার রাজপুত্র, রাজবাড়ির সন্তান তারা। কিন্তু জানো মা, জানো আমরা যতদূরে জানি বাচস্পতি সদাগরের কোনো কন্যা ছিল না। তবে তোমার নামখানা তুমি বলতে পারবে? দাদারা বাড়িতে গেল, যাবার পরে আমার জনম হলো, নাম রাখিল বেহুলা সুন্দরী। শুনেছো দাদা, তুমি শুনেছো? একবারে তুমি ভালো করে চেয়ে দেখো। সকলে বলো, সকলে বলো। বিধি আমার মতো ছিল, দাদার সঙ্গে না দেখা, বেচা গেল নারী জনম। তোমাদের নয়নে জল কেন? ওরে, তোকে একটি কথা বলবো। কি? তুই তোর সংখ্যায় বঙ্গাইকে কোনোদিন দেখেছিস? তোমরা তাদেরকে চেনো? হ্যাঁ, চিনি। আমরা দেখেছি গো মা। কোথায়? আমরা কোথায় দেখেছি। আমার দাদারা বলে না? আমাদের সাথে তিন গেছে বাণিজ্যে। বাণিজ্যে? ভাই, তোমার দেখার ইচ্ছে হয় না? কেমন করে বলবো? বলো না, বলো না। তোমরা আমার দাদাকে যাবে নিয়ে যাবে? অনেক দিন কত হয়ে গেল, দিনের পর দিন আমি পথে পানি চেয়েছিলাম, তাদের সঙ্গে আমার দেখা হলে নিয়ে চলো না আমার দাদার কাছে। তোমার দাদাদের সাথে যদি তোমার দেখা হয়, তুমি কি করবে গো? আমি আমার দাদার জন্য প্রণাম জানিয়ে আমার এই নারী জীবন আমি ধন্য করতে চাই। কিন্তু আমরা দেখেছি তোমার দাদাদের আমরা নিজে নামে দর্শন করেছি। নিয়ে চলো আমার দাদার কাছে। তারা রাজপুত্র হলেও তারা হচ্ছে চরিত্রহীন, তারা লম্পট। আমার দাদার এমন ভাবনা কিছুতে কথা বলতে পারি না। যদি তুমি শুনতে যাও, আমার মাঝে সত্যি, আমি যে সত্যি মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমার দাদারা কখনো পরনারী হরণ করতে পারে না। এই জন্য ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি আমাদের পরিচয় দিলে দাদা, দাদা, আমরা বুক দেখাতে পারবো না। তুই আমাদের বোনকে আমরা একা করে ছেড়ে যাবো না, আমরা একা থেকে ফেলে যাবো না। তাহলে শোনো, তুমি যদি তোমার দুই দাদাকে নির্জনে দর্শন করো, দাঁড়িয়ে থাকতে পারবে না। তোমার এই ভেলার মধ্যে তুমি লুটিয়ে পড়বে। কোথায় আমার দাদা বলে না? কোথায় আমার দাদা? কোথায় কোথায় রয়েছে? সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সে যার অন্য কেউ নয়, তোর বড় দুই দাদা শঙ্কর আর মঙ্গল। এতে কোথায়? এতে কোথায়? তোমরা আমার দাদা হতে পারে না, পারে না, পারে না, পারে ঠিকই বলেছিস তুই, ঠিকই বলেছিস। আমরা তোর দাদার হবার উপযুক্ত নয়। ভাইরে, আমি আমার বোনকে কেমন করে মুখ দেখা পাচ্ছি, আমি লজ্জায় পড়ে যাই। ভাই, তুই এবার একটি কাজ করতে পারবি? বলো না দাদা। আমার বুকের মধ্যে পাথর বেঁধে দিয়ে দাদা, এই সাগরে ফেলে দে। দাদা, দাদা, আমি আমার উজানি ফিরে যাবো না। দাদা, আমি উজানি ফিরে গেলে অমর ভাবে যদি আমার বোনের সামনে বানায় বর্ষণ করি, তাহলে হবে না দাদা। এইভাবে হোক না কেন, বোনকে বুঝিয়ে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বুঝো এটা করে তোমরা আমার দাদা যদি হতেও, তোমরা যদি সত্যি আমার দাদা হও, বলতে পারো আমার একটি করে ছোটি বৌদির মাঝে আমার একটি বৌদির গোপনে পরিচয় রয়েছে। আমরা যদি গোপনী গোপনী বলতে পারি, ঠিক আমাদের দাদা বলে সম্ভাষণ করবি তো? তোমরাই আমার দাদা। তাহলে গল্পে পেতে শোন। তোর বড় বোনের কোন সম্বল বা আমাদের কনিষ্ঠ ছোট আছে।
বেহুলা হায়রে, একটি মায়ের গর্ভে জন্ম নিলাম, সেই দাদার একটি মায়ের স্তনে দুগ্ধ পান করলাম, সেই দাদাই না আমার সঙ্গে বিয়ে করতে চায় না। মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও, বেহুলা তুই আমার কথা বলিস রে, তুই মরতে যাস না, মরতে হলে আমায় মরতে দে বোন, আমায় মরতে দে। আমার মতো কলঙ্ক ভাইকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। দাদা, ওগো ঘাটের মায়েরা, ওগো তোমরা শুনছো? ওই দেখে যাও, হতভাগিনী বেহুলার দাদা এসেছে। এই হতভাগিনী বেহুলার দাদা এসেছে। বেহুলা বোন রে, বোন রে, তুই কি আমাকে ক্ষমা করতে পারবি না? এতদিন তোমরা কোথায় ছিলে দাদা? আমরা তোমাদের জন্য দিনের পরে দিন আমি পশুপালে চেয়েছিলাম। দাদা, আমার কেমন মানেছে দাদা? তুই বলতে চাস তুই মা মা বাবা বাবা মা কত আশা করে আমার বিয়ে দিয়েছিল। ওরে আমি যে বাসর করে বিধবা সেজেছি দাদা, তোমায় বেহুলা বাসর করে বিধবা সেজেছে। বেহুলা তোর বিয়ে কোথায় হয়েছিল রে বোন? চম্পকনগরে। হ্যাঁ রে বোন, তোর শ্বশুর ঠাকুর এতই নিষ্ঠুর, এতই বসা, তারই করে এক মুষ্ট অন্ন ছিল না, আমাকে ভাসতে চাইস কখনো জলে। না দাদা না, অমন করে বলো না, আমার শ্বশুর করে কোনো দোষ নেই। তার আমি কত নিষেধ করেছিল, আমি তাদের কথা অমান্য করে দিয়েছি দাদা। তাহলে তুই ও বড় আশা করে বেহুলা বিয়ে দিল গো মরে, এ কি হইল দাদা, বাসর ঘরে দাদা, বাসর ঘরে। বেহুলা বড় আশা করে বিয়ে দিল গো মরে, এ কি হইল দাদা, বাসর ঘরে
বেহুলা রে, তোকে যার ভাসতে দেবো না রে বোন। তোরে মৃত্যুর স্বামীকে আমাদের হস্তে তুলে দেই, চড়াই গিয়ে সৎ কার্য করে দেব, আর তোকে যে আমরা ফিরিয়ে নিয়ে যাবো আমাদের দেশে। বেহুলা, আমি আমার স্বামীকে ওকে দহন করতে কিছুতেই দেবো না। ওরে তোর মৃত্যু স্বামীকে নিয়ে কোথায় যাবি বোন? আমি দেবতা নগরী যাব, যেই মতো সাবিত্রী সত্যবানের প্রাণ ফিরিয়ে নিতে স্বর্গের দ্বারে গিয়ে সেই মতো দেবতা নগর থেকে কি বলবো, ওগো, এই হতভাগীর স্বামী তোমরা ফিরিয়ে দাও, এই হতভাগীর স্বামীকে ফিরিয়ে দাও। এক এক করে তুই ছয়টি দাদা চারটি তোকে আদর স্নেহ করে বড় করেছে। আমাদের দু ভাইয়ের ভাগ্যে যখন হলো না বোন, তুই একটি কাজ করবি, তোকে আমরা বাধা দেব না। বোনের কিছু অধিকার রয়েছে। কি দাদা? তুই যখন চলে যাবি তোর মৃতের স্বামীকে নিয়ে স্বর্গ করে আমাদের হাতে বাঁধিয়া রাখি বাঁধার শখ হলো না, কিন্তু আমাদের ভাই ফোঁটা দিয়ে যা না রে বোন, আমাদের ভাই ফোঁটা দিয়ে যা। হ্যাঁ রে বোন, সত্যি বলেছ, আর জীবনে দেখা হবে কিনা, এই দেখাই বুঝি জীবনের শেষ দেখা। অপর কথা বলিস রে বোন। ফোঁটা দিতে গেলে অনেক দ্রব্য লাগে দাদা, আমার কাছে তো কিছু নেই। আমি আমার নয়নে জল দিই, আমি তোমাদের কপালে ফোঁটা দেবো। আয় আয় ওই নদীর আয় কূলে। বোন। কিন্তু দুর্ভাগ্য আমায়, আমি তোমাদের কাছে থেকে ফোঁটা দিতে পারবো না। কেন বোন? ওই দেখো, মা গঙ্গা জলে তোমাদের ছটা পড়ে, আমি এই জলের মাঝে ফোঁটা দেবো। বেশ, তাই যদি হয় আমরা তো উভয় মিলে নদীর কূলে যাচ্ছি, তুই কলার ওগো ঘাটের মায়েরা, এই হতভাগিনী বেহুলা দাদার কপালে ফোঁটা দেবে গো। তোমরা সকলে হলো ধ্বনি দাও, সকলে তোমরা জয় ধ্বনি দাও, সঙ্গীত ধ্বনি দাও। এই হতভাগিনী বেহুলা দাদার কপালে ফোঁটা দেবে, তোমরা সকলে হলো ধ্বনি দাও, জয় ধ্বনি দাও। ওগো দাদার কপালে আমি দিলাম ফোঁটা, আর আমি আর নাইবা পেলাম ভালোবাসা, দুঃখ আমার কিছু না, দুঃখ আমার কিছু না। দাদা দাদার কপালে দিলাম ফোঁটা, আর কি আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার কিছু না, দুঃখ দাদা কিছু না। দাদা
কিছু না দুঃখ দাদা কিছু না। বেহুলা রে, তুই যখন আমাদের সাথে ফিরে যাবি না আর বাধা দেবো না রে বোন। তোমরা আশীর্বাদ কিন্তু আমরা যখন যাবো জানি না করে ফিরে জননী যদি জিজ্ঞাসা করে রে শঙ্কায় বঙ্কায় দেখেছিস তোদের নাবালিকে বোনকে ভাসতে, তাকে আমরা কি জবাব দেবো রে বোন? দাদা তোমরা মাকে কি বলো হতো ভাগিনী বেহুলার কথা? মা বেহুলাকে আমাদের মৃত্যু স্বামীকে ভেসে চলে গেল। বেশ তাই হবে রে বোন, কিন্তু জানিস ভাই ফোটা তাই বোনেরা কিছু পাওয়ার আশায় এত তুই হতভাগিনী, তোকে আমরা কিছু দিতে পারলাম না রে বোন। এই দেখ না, তাই তো হত্র তোকে আশীর্বাদ করি, যে আশা নিয়ে চলেছিস তুই দেব সবাই তোর স্বামীকে ফিরিয়ে তুই সত্যই পাবি রে বোন, এই তোকে আশীর্বাদ করলাম। ভাই রে দাদা তুই আমাদের ছোট বোনকে আশীর্বাদ করলি, কিন্তু আমি কোন লজ্জাই দেব আমার বোনকে আশীর্বাদ? এই দাদা বল, তোমাদের আশীর্বাদ নিয়ে তো আমি দেবতা করে যাব। আশীর্বাদ করো, তুই যদি বলছিস আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম বোন। এই পাপি ভাইটা তোর আশীর্বাদ করছে, জীবনে যদি কোনো পণ্য করে থাকে সেও পণ্য তোর জন্য মস্তকে লাগে। হাই বোন আয়। দাদা কি রে, তোমরা আমায় ছেড়ে চলে যাবে? চলেই তো যেতে হবে বোন। হাই রে, সবাই আমায় ফাঁকে দিয়ে চলে যায় দাদা, আমি জীবনে একা হয়ে গেছি বোন। আমার যে সঙ্গীর সাথে আর কেউ রইল না। ময়ার বাঁধন না কাটা পর্যন্ত কাজও সিদ্ধি হয় না বোন। বেহুলা তুই আমায় বেহুলা বলে বেহুলা ডাকার মতো আর তো কেহ না। আমায় বেহুলা বলে ডাকার মতো আর তো কেহ না। আমায় বেহুলা ডাকার মতো আর তো কেহ না। আমায় হারিয়ে গেল মনের মানুষ, আমায় হারিয়ে গেছে মনের মানুষ। আর তো কেহ না আমায় বেহুলা বলে ডাকার মতো আর তো কেহ না। আমায় বেহুলা বলে ডাকার মতো আর তো কেহ না। আমায় বেহুলা বলে ডাকার মতো আর তো কেহ না। দাদা আর তো কেহ না, দাদা আর তো